অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবীরা। হিটওয়েভের প্রভাবে জনজীবনে ভোগান্তির খবর জানাতে রাজধানীর কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন মাঝার ইমন এবং বরিশাল সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। প্রথমেই যেতে চাই ইমনের কাছে। ইমন, যারা বাইরে বের হচ্ছেন তীব্র গরম থেকে বাঁচতে নগরবাসী কি স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বের হচ্ছেন এবং শ্রমজীবীদের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মিতু, গত কয়েক সপ্তাহ ধরে দেশের রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপদাহ চলছে। সেই প্রভাবটি যে পড়ছে রাজধানীর নিম্নজীবী যারা রয়েছে এবং মধ্যবিত্ত যারা রয়েছে তাদের উপরেই বেশি পড়ছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে মানুষ গত কয়েক সপ্তাহ ধরে এই তাপদাহের সাথে চলাফেরা করতে করতে আসলে এক প্রকারের অভ্যস্ত হয়ে গিয়েছে। পাশাপাশি মানুষ যখন বাইরে বের হচ্ছে আমরা দেখছি যে একটু সকাল সকাল তারা তাদের কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছে এবং যখন বের হচ্ছে সাথে ছাতা নিয়ে এবং গরম আটকানোর জন্য বা যাতে তাদের গায়ে যাতে বাতাস যাতে সঞ্চালন হয় সেই জন্য আমরা দেখছি যে সুতি যে সমস্ত কাপড় রয়েছে সেগুলো পরিধান করে মানুষ বের হচ্ছে। আরেকটি বিষয় যেটি আবহাওয়া অধিদপ্তর সহ বিভিন্ন পরামর্শক যারা রয়েছেন তারা যেমনটি বলছেন গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীবাসী আসলে সেটি আমরা দেখেছি যে তারা সেটি অনুসরণ করছেন। তারা যখন বাইরে বের হচ্ছেন তখন তারা সুতি কাপড় এবং সঙ্গে ছাতা নিয়ে বেরোচ্ছেন। পাশাপাশি তারা দেখছে আমরা সকালবেলায় দেখেছি যে কয়েকজন গরমে প্রচুর পরিমাণে অসুস্থ হওয়ার কারণে তারা অনেকে তাদেরকে ধরে একটু শীতল জায়গা অর্থাৎ গাছের নিচে বা ভবনের নিচে যেখানে ছায়া রয়েছে সেখানে তাদের নিয়ে গিয়েছে। এক কথায় বলা যায় যে রাজধানী তো একটি কর্মব্যস্ত নগরী, সেই কর্মব্যস্ততার কারণে মানুষকে বেরই হতে হয়। সেই বের হওয়ার কারণে মানুষ চেষ্টা করছে যে সকাল সকাল তাদের যে সমস্ত কর্মস্থান রয়েছে সেখানে যেতে এবং যাতে দুপুর হওয়ার আগে অর্থাৎ সূর্যের আলোর প্রখরতা বৃদ্ধি হওয়ার আগেই তারা তাদের কাজটি সম্পন্ন করার চেষ্টা করছেন। আরেকটি কথা জানিয়ে রাখি, আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলছে যে দেশের পূর্বাঞ্চলে কিছু অঞ্চলে আসলে বৃষ্টিপাত হচ্ছে, সেটি আসলে সামগ্রিক আবহাওয়ার উপরে কোনো ধরনের প্রভাব ফেলবে না যতক্ষণ পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চল এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যতদিন পর্যন্ত আসলে বৃষ্টি না হবে। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে মে মাসের প্রথম সপ্তাহের পর এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই তীব্র তাপদাহ বা মাঝারি যে তাপদাহ চলছে সারা দেশ জুড়ে সেটি আরও 2 সপ্তাহের মতো চলতে পারে। সব মিলে বলা যায় যে রাজধানীতে যারা রয়েছেন বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন কর্মজীবী রয়েছেন তারা আসলে এই তীব্র গরমের প্রকোপে পড়েছে। সব মিলে রাজধানীবাসীর এই ছিল সবশেষ পরিস্থিতি। আমরা চলে যেতে যাচ্ছি যে বরিশালে, সেখানে রয়েছে সহকর্মী অমিত হাসান। সেখানে অমিত, রাজধানীর খবর তো শুনছিলেন, বরিশালের কি অবস্থা এবং তীব্র গরমজনিত সমস্যা নিয়ে যে রোগীরা হাসপাতালে যাচ্ছে সেই চাপ কিরকম দেখছেন আপনি? ইমন, বরিশালে তীব্র গরম অনুভূত হচ্ছে চলতি মাস জুড়ে পুরোটাই এবং চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া অফিস রেকর্ড করেছে 39°C এবং গতকালের তাপমাত্রাও যদি বলি সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38°C এবং আজকে এখন পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.7°C, যার কারণে এই তীব্র গরমে বরিশালের যে মানুষ রয়েছে, বরিশালের যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর হাসপাতালে, যেখানে একটি ডায়রিয়া ওয়ার্ডে রয়েছি। বরিশালে এই তীব্র গরমে পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষ বেশি আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হয়ে এই হাসপাতালে কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে পানিবাহিত রোগে যে আক্রান্ত হচ্ছে সেই কারণে কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হচ্ছে এবং জায়গার সংকুলন না হওয়ায় যে পরিমাণ বেড রয়েছে তার থেকে কিন্তু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে, যার কারণে কিন্তু এই ওয়ার্ডটিও বৃদ্ধি করা হয়েছে। আগে একটি ওয়ার্ড থাকলেও এখন কিন্তু 2টি ওয়ার্ড মহিলা এবং পুরুষ আলাদা আলাদা করা হয়েছে এবং প্রতিদিন ভর্তি থাকছে প্রায় 35 থেকে 40 জন রোগী এই ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে। এছাড়াও বরিশালে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যার মধ্যে কিন্তু শিশু এবং বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছে এবং আমরা যদি দেখাই এই মুহূর্তেও কিন্তু ডায়রিয়ার যারা রোগী রয়েছে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু বৃদ্ধ যারা রয়েছেন তারা। এবং আরেকটু যদি বলি যে বরিশালের বিভিন্ন হাসপাতালেই কিন্তু শিশু এবং বৃদ্ধরা হাসপাতালের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। শিশুরা বেশিরভাগ আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট এগুলো নিয়ে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু ডায়রিয়া রোগে বেশি আক্রান্ত হচ্ছে এবং বরিশালের হাসপাতালগুলোতেও কিন্তু রোগীদের একটি বাড়তি চাপ দেখা যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে এই বাড়তি চাপ সামলানোর জন্য এবং তারা বলছেন যে কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। তারা রোগীদের সেবা দিতে প্রস্তুত হচ্ছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন। তো বরিশালের গরমের যে রোগ সেটা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু, আমরা শুনছিলাম তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, ভর্তি হচ্ছেন হাসপাতালে, জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।